পাবজি মোবাইল নিনজা কার্নিভালে এসে পেয়ে গেছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অমিকে। একটু তার সঙ্গে কথা বলতে চাই, কেমন আছেন জানতে চাই। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা আপনার সাথে। আমি ভালো আছি মোটামুটি। অনেক কার্নিভালে যান, আজকে একটা ব্যতিক্রমী কার্নিভালে এসেছেন। ফার্স্ট টাইম কিন্তু হ্যাঁ, ফার্স্ট টাইম আসছি আমি। হ্যাঁ, তো আমার মনে হয় যে বাংলাদেশেও পাবজি বা ই স্পোর্টস নিয়ে কার্নিভাল এই ধরনের প্রথম হচ্ছে। সো এক্সপিরিয়েন্সটাকে জানতে চাই, কেমন কি দেখছেন। আমি তো সবেমাত্র আসছি। আমার তো চারিদিকে দেখে খুবই ভালো লাগতেছে, যেহেতু ফার্স্ট টাইম আসছি। এক্সপিরিয়েন্স একদম নতুন। অন্যান্য ইভেন্টে যাই, কার্নিভালে যাই, এটা তো রেগুলার বলতে গেলে। আর এটা হলো স্পোর্টস নিয়ে, যেহেতু আমরা সময় পাই না এখনকার। ঢাকা শহরে আসলে মাঠে ওভাবে কেউ খেলে না, সবাই এখন মোবাইল নিয়ে অনেক ব্যস্ত। সো মোবাইলে হলো গেম খেলে যদি সময়টা পার করা যায় তাহলে তো অনেক ভালো। আর গেমের মাধ্যমে আসলে এরকম একটা কার্নিভাল হবে এটা আসলে আশা করিনি। এটা খুব ভালো লাগতেছে আমার এখানে এসে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। কারণ দেশের বাইরে আসলে গেমিং নিয়ে অনেক এগিয়ে গেছে। দেশের বাইরে এই ধরনের ইভেন্ট অনেক হয়, বাংলাদেশে আসলে শুরু হয়েছে। এটা খুবই ভালো লাগছে আমার কাছে যে বাংলাদেশেও এখন গেমের কার্নিভাল হচ্ছে গেম নিয়ে। কিন্তু কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এখনো তো আমাদের দেশে একটা ধ্যান ধারণা আছে যে গেম খেলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। সো আপনার কাছে কি মনে হয়, আসলে কি ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়? না, আমার মনে হয় না। মনে হয় কি একটা টাইম দরকার, যে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো সব সময় গেম না খেলে একটা টাইম মেনটেন করে যদি খেলা হয়, প্রত্যেকটা জিনিসের তো একটা টাইম থাকে। আপনি যদি সারা দিন গেম খেলেন, পড়াশোনা নিয়ে থাকেন, তাহলে তো হবে না। পড়াশোনার একটা টাইম থাকবে, গেমেরও একটা টাইম থাকবে, ভিডিও করার একটা টাইম থাকবে, সব জিনিসের একটা টাইম থাকবে। সো টাইম মাফিক সব কিছু করলে আমার মনে হয় না কোনো জিনিসের প্রবলেম হওয়ার কথা। আপনার তো পাবজি খেলা হয় মনে হয় নাকি? হ্যাঁ, খেলি তো। একবারে আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি অনেকদিন যাবত পাবজি খেলি। তো এখন আপনার সেই পাবজি খেলাধুলার কি অবস্থা? হ্যাঁ, পাবজি খেলি তো। খেলেন? হ্যাঁ, আচ্ছা। এই যে কিছুদিন যে 1 মাস মনে হয় খেলছি না, মানে প্রচুর প্রেশার পড়ছে আমার কন্টেন্ট, মানে আপনার প্রমোশনের কাজের পরে অনেক প্রেশার পড়ছে, যে কারণে এদিক ওদিক দৌড়াদৌড়ি করার কারণে মানে শ্যুট থাকে, সকালবেলা তাড়াতাড়ি ঘুমা যেতে হয়, গেম খেলা হয় না, একটা ম্যাচ খেলে বের হয়ে যায়, ওভাবে সময় দিতে পারছি না। কিন্তু আবার হ্যাঁ 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 টুকটাক, মানে তাও বেশি খেলি আমি। টুকটাক কি, যখন পাবজিতে ঢুকি বলি তো টাইম মেনটেন করার কথা, সিরিয়াস টাইম মেনটেন হয় না। আমি যদি 12টার দিকে পাবজিতে ঢুকিয়ে 4টার দিকে বের হই। আচ্ছা, এই জন্য অনেক সময় আব্বু আম্মু বলে যে পাবজি খেলতে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কাজ করা যাবে টাইম না। মেনটেন করতে হবে, কারণ কি ঘুম না হলে তো আসলে শরীরটা খারাপ হয়ে যাবে। সকালে উপরে যদি কলেজে যায়, যদি ভার্সিটিতে যায়, যদি স্কুলে যায়, তখন মনোযোগ বসবে না। তো এই জন্য বাবা মা বলে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পাবজি থেকে বের হয়ে আসি। এমনিতে কাজকর্ম কেমন চলছে, ব্যস্ততা কেমন যাচ্ছে? খুব খুব বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছি, প্রমোশনের কাজ নিয়ে, ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়ে। মানুষ তো শুনলে বলে যে প্রমোশন মানেই টাকা। হ্যাঁ, টাকাই তো। প্রমোশন করবো তো টাকা ইনকাম করবো না? প্রমোশন করি তো ইনকাম করার জন্য। মাঝে আপনার কিছু ভিডিও দেখছিলাম, মেবি আপনার আইডি রিলেটেড কোনো ঝামেলা হয়েছিল, একটু আপসেট দেখেছিলাম, রাগও দেখেছিলাম, ক্ষোভও দেখেছিলাম। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমি আসলে বলতে চাচ্ছি না। আচ্ছা, কিন্তু প্রবলেম সলভ আলহামদুলিল্লাহ সলভ। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, সদ্য বিশ্বকাপ ফুটবল শেষ হয়েছে, আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আপনি আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন। সো আর্জেন্টিনা ফাইনালে উঠলো, বাজেই খেললো, আমি বলবো যে আমিও আর্জেন্টিনার সাপোর্টার, বাট খেলা দেখে আমার কাছে ভালো মনে হয়নি। কেমন মনে হয়েছে? শুরু থেকে ফাইনালটা বাদ দিলাম, শুরু থেকে ফাইনালের আগ পর্যন্ত যে ভালো খেলেছে আর্জেন্টিনা, আমি তো মনে করছি যে ফাইনালে হয়তোবা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। কিন্তু সত্যি কথা বলতে এটা ব্যাড লাক। হয়তোবা তাদের পরে কোনো প্রেশার ছিল, বা হয়তোবা আমি জানি না আসলে, কিন্তু আর্জেন্টিনা এত বাজে খেলে না। যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফাইনালের দিন আসলে রিয়েল যে আর্জেন্টিনা সেটাকে দেখা যায় নাই। কানাকাটি করেছিলেন নাকি হারার পরে? আমি কান্না করিনি, কারণ আমরা 22-এ পুরো অলরেডি চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের বিশ্বকাপ আছে, কিসের কান্না? আমরা এনজয় করার জন্য খেলেছি। কিন্তু ব্রাজিল তো হচ্ছে আপনাদেরকে কটাক্ষ করে, বলে যে ফাইনাল। আমরাও কিন্তু ব্রাজিলকে কম কটাক্ষ করি না, করি। এটা তো গেমের মধ্যে আসলে খোঁচাখুচি থাকবেই, কিন্তু আমরা সবাই আমরাই বাঙালি। যখন বিশ্বকাপ আসে, বাঙালি দেখবেন বিভিন্ন ধরনের দেশ হয়ে যায়। বাঙালিদের মধ্যে অনেক ধরনের দেশ, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা সব ভাগ হয়ে যায়। বিশ্বকাপ শেষ, আবার সবাই বাঙালি হয়ে যায়। এখন বিশ্বকাপ শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই আবার এক হয়ে গেছি। বলতে যাচ্ছিলাম যে যত ঝগড়াঝাটি হয়েছে তার জন্য সরি, মাফ চাই। 4 বছর পর আবার শুরু হবে। আর আবার ঝগড়া হবে 4 বছর পর। 4 বছর পর আবার ঝগড়া হবে। কালকে কার্নিভালে শিরোনামহীন আসছে, কনসার্ট হবে, দেখবেন নাকি?
কনসার্ট আমার বাসা থেকে তো অ্যালাউ করে না, কনসার্টে যেতে দেয় না। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলেছি, শেষমেশ বলতে চাই যে যারা গেম খেলে আপনার মতো মাঝে মাঝে খেললে 12টার সময় ঢুকলে 4টা বেজে যায় কিংবা একটু লিমিটেড ছাড়া হয়ে যায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে বলে রাখতে দেন। হবে, আমি নিজেকেও বলি যে লিমিটেশন রেখে খেলো, নিজেকেও বলি, কারণ বিভিন্ন ধরনের কাজ থাকে ভাইয়া, প্রেসারে আসলে নিতে পারি না। অন্তত 2 ঘন্টা ঠিক আছে, কারণ কি একটা ম্যাচ খেলতে গেলে 40 মিনিট চলে যায়, লাস্ট পর্যন্ত যদি যায় আর কি, একটা ম্যাচ খেলেই 40 মিনিট চলে যায়, 2-3টা ম্যাচ ঠিক আছে। আর শেষমেশ পাবজির জন্য কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আর পাবজির উদ্দেশ্যে কিছু বলা আছে? আমি চাই এর থেকেও বড় কার্নিভাল হোক, পাবজি আরো ভালো কিছু করুক, এটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে, আমরা চাই যে পাবজি না, বাংলাদেশে ই স্পোর্টসটা আরো এগিয়ে যাক। মানে আমি মনে করছি যে আমি মনে করছি আপনি বলতে চাচ্ছেন পাবজি থেকে কোনো চাও পাবো না, ইউসি না, আমি তেমন কিছু মিন করিনি, যে পাবজি ই স্পোর্টস বাংলাদেশি ই স্পোর্টস জন্য আরো এগিয়ে যায় এবং ই স্পোর্টসটাকে এগিয়ে নেওয়ার জন্য আরো অনেক কিছু অ্যারেঞ্জ করা যায়, কিন্তু সেই চাওয়া পাওয়ার কথা বলছিলাম। ধন্যবাদ আপনাকে।